কিন্তু হাজার হাজার লোক আছে গিয়েছে সালমান শাহ মারা গেছে। আমি হাই কী কই বলতে নিষেধ না, আমি শুনলাম কোথায়, যতগুলো জবানবন্দি ছিল সবগুলোতেই কথা বলেছেন। হ্যাঁ, সব ডিবি সিআইডি যারা দায়িত্বে ছিলেন তারাও খোঁজখবর নিয়ে দেখছেন যে আসলেই ঠিক আছে। তা তখন আমি শুনলাম, শোনার পর দেখি যে লোকজন সব ভাই আপনি এই জায়গায় সালমান শাহ, আমি সালমান শাহ মারা গেছে কীভাবে, ভাই আমি কি বলছো, মানে কালকে বিদে দিয়ে আসলাম। ওরা জানলো কিভাবে? হ্যাঁ ওরা জানলো, আর তো তখন বিকেলবেলা খবর শুনেছে বা ইয়ে হয়েছে, খবরে দেখলো। আর আমরা তো নদীতে, আচ্ছা, তখন বিকেলে একটা 5টার সময় না কয়টার সময় নিউজে না 4টা না 5টা ওই নিউজে দেখছি, দেখার পর ডনের জায়গায় তখন দৌড়তে আসছে কি যে সালমান শাহ দিকে মারা গেছে ডনের জায়গায়। পাবলিকের মনের মধ্যে একটা সবসময় একসাথে দেখি, কিন্তু তো এই টাইমটাতে ডন নাই কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে, স্বাভাবিক, খুব ইজি একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার, সবসময় একসাথে থাকি এখন নাই কেন। যখন আমি দেখলাম পাবলিকরা আসলে সিরিয়াসলি বলছে, তখন আমি বললাম তাড়াতাড়ি নৌকা নিলাম, বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করে এসে বাসায় হ্যাঁ সালমান শাহ মারা গেছে, আমার বাবা বলছে, একটু আগে খবর বললো এই যে আনতেন। আমি কীভাবে মারা গেছে এখনও কিছু বলছে না, কীভাবে মারা গেছে। আমি চিন্তা নিলাম গাড়ি সালমান মারা যাওয়ার একটাই কারণ থাকতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট, এত স্পিডে গাড়ি চালা। আর যখন মাথা গরম হয়ে যায় তখন তো আরও যে কী চালাই ওটা না পাশে বসে থাকলে বুঝবেন না। কেমন এফডিসির যারা সালমানের গাড়িতে চলেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবে যে না বাপরে কই থেকে নামলাম, মানে আল্লাহ বাঁচাইলো, গাড়িতে বুঝছেন এরকম একটা ব্যাপার। আমি চিন্তা করলাম এরকম কে মারা গেছে, আমি জিজ্ঞেস করতেছি না তেমন কিছু বলেনি, 7টার খবরে দেখতে হবে। আমরা বসে আছি খবরে, সেম জিনিসটা এখনও মানে জানা যায়নি কীভাবে কী হলো। আমি চিন্তালাম যে নাইটেই ঢাকায় চলে আসবো। এইবার আসেন দেখেন কতটুকু কুপা লাগছে আমার। তখন আমি ঢাকায় আসতে পারলাম না, তখন হচ্ছে যে দিনের বেলা আমাদের ওখানে শ্রমিকদের সাথে স্টুডেন্টদের একটা মারামারি হয়েছে। আচ্ছা, আমাদের জেলা স্কুল, আজিজুল হক কলেজ সব পাশাপাশি, বাস স্ট্যান্ড 7 মাথা, তাই না? ওই আজিজুল হক কলেজের উপর দিয়ে যে গাড়িগুলো যায় ঢাকায় আসে কিংবা আরও অন্য কোথাও যায়, ওই গাড়ি ওইখানেই কলেজের একটা স্টুডেন্টের সাথে গন্ডগোল হচ্ছে, একটা স্টুডেন্ট মারা গেছে। এই জন্য কলেজের স্টুডেন্টরা পুরা গাড়ি টাড়ি বন্ধ করেছে, পুরা মানে লং জার্নি, মানে দূরপাল্লার বাসটা সব বন্ধ। এবার আমি কীভাবে আসবো চিন্তা করছি, কালকে খুলবে, পরশুদিন খুলবে, এরকম করতে করতে 9 তারিখে করলো আর কি স্ট্রাইক। আমি 9 তারিখের পর ঢাকায় আসলাম, আসার পরে সিভিল সার্জনকে সেটে গেলাম, বুঝাইলো যে এখন তো করার কিছু না। আর আমার কথা হচ্ছে যে কীভাবে কী হলো এটা তো বুঝতে হবে, তাই না? কারণ আমরা কাছের না, সোহান ভাই সবাই এখন সুইসাইড করেছে, স্বাভাবিক সুইসাইড করেছে, সবাই জানতে, আমরা তো ছিলাম না, আমরা তো বুঝলাম, কিন্তু কারণ তো বুঝতে হবে যে কই থেকে কী হয়েছে, স্বাভাবিক ব্যাপার না? তো ওই সময়গুলোতে তখন মানে অস্থিরতার মধ্যে ছিলাম আমরা, কই থেকে কী হলো কিংবা কিছুই জানলাম না, এত বড় একটা ঘটনা হয়ে গেলো, তাই না? তো আমরা যতটুকু জানি, যতটুকু পড়েছি কিংবা শুনেছি, যে ওই যে আগের দিন হচ্ছে যে ডাবিং থিয়েটারে কি গন্ডল হয়েছে শাবনূরকে নিয়ে, ভাবির সাথে গন্ডল হচ্ছে, নানান কাহিনী, এগুলো তো উঠে আসলো লাস্টে, তাই না? ওগুলো তো আর আমরা জানি না। তো আমি এসে তখন একটা আধারের মধ্যে থেকে গেলাম, আমার কিছুই জানালো না। লাস্ট 1 তারিখে সালমানের সাথে দেখা হলো, তারপর আর। কিন্তু আপনার হ্যারাসমেন্টটা শুরু হলো কবে থেকে? আমার হ্যারাসমেন্টটা শুরু হলো হচ্ছে যে আন্টি প্রথম দিকে কিছু বলেনি, কিন্তু ইদানিং এসে আন্টি আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে ব্যাপারটা। কারণ এটাই আমার কথা হচ্ছে যে আন্টির বোঝা উচিত যে আমি ছিলাম কি ছিলাম না। আর রিলেশনশিপ, বন্ধুত্ব, এটা তো সবাই জানে যে আমরা খুব কাছের বন্ধু। তারপরেও কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু জিনিস যা কোনো বন্ধুকে কেউ শেয়ার করতে পারে না, তাই না? এরকম একটা ব্যাপার। আর আন্টি আমাকে বারবার আমার উপর চাপ দিচ্ছে, কারণ কি তখন কিন্তু কিছুই হয়নি যখন এই ঘটনাগুলো হয়ে গেল। হ্যাঁ, 1 বছর পর হঠাৎ একটা ছেলে আসলো রিজবি নাম। এই রিজবি নাকি সাক্ষাৎকার দিয়ে 160 উপর জবানবন্দি দিয়ে বললো যে আমি ছিলাম, ডন ছিল, আজিজ মোহাম্মদ ছিল, সালমানের শাশুড়ি ছিল, আবুল ছিল, কাবুল ছিল, কে যার যার নাম মুখস্থ আছে আর কি, তাদের যাদেরকে জড়ানো দরকার জড়িয়ে একটা গল্প লেখা হলো আর কি, যে এভাবে মারা হয়েছে, সালমানকে মারছে আজিজ মোহাম্মদের লোকজন, আজিজ মোহাম্মদ ছিল, আজিজ মোহাম্মদ ঝুলাইছে, ডন নামাইছে, ডন মারছে, নানান কাহিনী, তাই না? আজকা হঠাৎ সাডেনলি আমরা কিন্তু হঠাৎ 1 বছর পর, এরকম মেবি আপনারা ডেট কিংবা সময় দেখলে বুঝবেন, 1 বছর পর হঠাৎ
হ্যাঁ সালমান শাহ খুনি বেড়ে রিজভী এরকম সাক্ষাৎকার দেওয়ার কে? এইবার আসেন, আমি পরশুদিন কি বললাম, পরশুদিন ইউটিউবে পেলাম, এত বছর পর রিজভী লন্ডন থেকে বক্তব্য দিছে, যেগুলো একটা সাজানো নাটক। সালমানের মা, তারপরে ওসি কামরুল, সালমানের বাবা, আরও কয়েকজন মিলে আত্মীয় স্বজন মিলে একটা গল্প সাজানো হয়েছিল, আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলেছিল, আমি সাক্ষী দিছি, দিলে আমাকে রাজ সাক্ষী বানিয়ে দিবে, ডন টন আজমল সবার ফাঁসি হয়ে যাবে, আমি চলে যাবো আমেরিকা, এরকম একটা ছিল মানে রিজভী ব্যাপারটা। তো রিজভী কে ছিল আসলে, উনি সাক্ষী দিতে পারে কিনা, কে ছিল উনি? আসি, যেহেতু আপনার পয়েন্ট উঠেছেন, এভাবে আমি কোথাও বলিনি, আমি বলছি কারণ জনগণের জানা উচিত, রাইট। তাই না? মানে আমি তো ছিলামই না তখন, তাই না? তার মানে আমার ফেসে যাওয়ার কোনো রাস্তায় নাই, দের ইজ নো ওয়ে। শুধুমাত্র ভালো সম্পর্ক এই খাতিরে Exactly. হচ্ছে আপনার এরকম হ্যাঁ, harassment, আপনার কথা এই অনুযায়ী। জন্য জি। আমাকে, হ্যাঁ। কিন্তু আন্টির তো জানা উচিত যে আমি কই ছিলাম দ্যাট টাইম, রাইট? Dhaka FM